ডিয়ার্স ভিউয়ার্স, আমরা এখন নবম ও দশম শ্রেণীর 11 অনুশীলনীর 11.1 চ্যাপ্টারের 10 নম্বর অঙ্কটা সলভ করব। তো এখানে আমাদের যে প্রশ্ন ছিল, প্রশ্নে বলা আছে যে কি, যে আমাদের প্রশ্ন বলা আছে x সমান 4ab ডিভাইডেড a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b সমান সমান 2। এবং এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তে বলা আছে যে এর মান এবং বির মানটা যেন কখনো সমান না হয়। তো আমরা এখন চলো সবাই এটা সলভ করি। আর এই অঙ্কগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ 2025 সালের এসএসসিতে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক অলরেডি আসছে। সো এই চ্যাপ্টারের অঙ্কের একটু গুরুত্ব দেওয়া উচিত। তো চলো এখন আমরা এটা সলভ করে ফেলি। আমরা এটা অঙ্কটা এখন সলভ করে ফেলি। আর যদি কেউ কোনো অঙ্কে এটা বুঝতে কারো অসুবিধা মনে হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে ডেসক্রিপশন অপশনে গিয়ে নক করে দিতে পারো, আমি তোমাদের এটা আবার পুনরায় বোঝাই দিতে পারবো। এবং আমার কাছে প্রায় এই এসএসসি সাজেশন সহ অনেকগুলো সমাধান আছে, যদি কারোর লাগে আমাকে নক দিতে পারো, আমি সবাইকে ভালোভাবে বোঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলো আমরা এটা সলভ করি। তাহলে এক্ষেত্রে আমরা উভয় পক্ষকে কি করলাম, 2a দিয়ে ভাগ করলাম। 2a দিয়ে ভাগ করলাম, দেখি এটার ফলাফল কি আসে। এখন বর্জন করে দিই। এখানে 2a প্লাস এখানে 2a এখানে 2a দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2a করে এর মধ্যে দুইবার যাবে, এই কেটে যাবে, 4 2 এর মধ্যে দুইবার যাবে। এবার এখানে আমরা যোগফল বিয়োজন করব। x প্লাস 2a x মাইনাস 2a সমান 2b প্লাস a প্লাস যোজন মাইনাস বিয়োজন। x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a সমান 3b প্লাস a আর এখানে b মাইনাস a। এটা একটা ফলাফল পাইছি। সেম আমরা এই দিয়ে আসলে যে ফলাফলটা আছে, সেম ওটা দিয়ে আমরা আবার কিছুক্ষণ আগে যেমন আমরা এখানে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করছি, এরপর আমরা আবার 2b দিয়ে ভাগ করবো, তাহলে দুটা মান পেয়ে যাবো। সেই মান দুটো যদি আমরা ভালো মতো ক্যালকুলেশন করি, বাস এটা খুব সহজে সলভ হয়ে যাবে। টু ইন্টু a প্লাস b, তাহলে এই 2b 4b এর মধ্যে কাটাকাটি বসে যাবে, 2b b চলে গেলে এখানে শুধু a থাকে। লিখে দিতে পারি উভয় পক্ষকে
এখানেও যোজন মাইনাস বিয়োজন, যোজন মাইনাস বিয়োজন জিনিসটা খুব সহজ, এটা আমরা খুব ইজিলি শিখতে পারি এবং এটা খুব সহজেই সমাধান করা যাবে। এখানে তাহলে x + 2b, এখানে 2 এর একটা যোগ করে 3 বেশ, তাহলে অলরেডি আমাদের দুটো মান আমরা পেয়ে গেছি। এখানে একটা মান আছে পেয়ে গেছি, এখন আমরা এই দুটো মানকে যোগ করে ফেলি। x + 2 ডিভাইডেড x - 2 যোগ x + 2b ডিভাইডেড x - 2b সমান এখানে যে মানটা আছে সেটা আমরা যোগ করে ফেলব 3b প্লাসে আর এখানে যদি যোগ সেকেন্ড করতে হবে। এখন এই দুটো ফলাফলকে আমরা লসাগু করে যোগ করে ফেলবো, বাস তাহলে রেজাল্ট খুব সহজেই চলে আসবে। সরি, এখানে আগে দেখতে হবে যে আমাদের দুটো লসাগুর যে হর যে আমাদের দুটো অপশন আছে সেটা এক না, এটাকে আমরা প্রথমে সেম মিলিয়ে নিই। যেখানে কি আছে 3b + a ডিভাইডেড b - a যোগ b a + b, ঠিক আছে। এখানে আমরা মাইনাস b কে প্রথমে নিলাম, প্লাস এটাকে লাস্টে নিব, তারপর 3b + a b - a যোগ, তারপর কি করব এখানে যে এখানে যেটা দেওয়া আছে 3b এই মাইনাস যদি আমি কমন নিই 3a + b নিচে মাইনাস যদি কমন নিই তাহলে b - a থাকবে, এখন দুটো সেম হয়ে যাবে। 3b + a b - a প্লাস মাইনাসে মাইনাস 3a + b b - a, এইবার আমাদের দুটো লসাগু সেম হয়ে গেছে। তো আমরা এখন এটা খুব ইজিলি সলভ করতে পারবো। এখন লসাগু হবে আমাদের b - a, কারণ b - a 3b + a মাইনাস এখানে b মাইনাসের মধ্যে একবার যাবে, একবার গেলে 1 দিয়ে আমরা এটাকে 3a + b, বেশ, তাহলে 3b + a মাইনাস 3 অক্ষে 3a প্লাস প্লাসে মাইনাস 2 অক্ষে b b - a, বেশ। এখন এটা যদি আমরা দেখা যাচ্ছে যে এখানে 3b থেকে একটা বাদ যাবে 2b আর 3টা থেকে একটা বাদ যাবে, তাহলে 2a হলো। দেখি তাহলে কি হয়, 3b থেকে একটা বাদ যাবে 2b আর এখানে 3a থেকে একটা বাদ যাবে 2a, নিচে b - a। এখন এইখানে b 2 কমন যাবে, গেলে b - a, এখানে b - a। এখন যদি এটা কেটে যায় তাহলে শুধু 2 থাকে, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল। তাহলে আমরা এটা লিখতে পারবো, এটা শুড। এই তো এই অঙ্কগুলো খুব ইজিলি সহজে আছে, আসলে এটা আমাদের বারবার প্র্যাকটিস করা লাগবে। আর যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে যে কোনো সময় এটা নক করতে পারো, এটা আমি অবশ্যই বুঝে দেবো এবং ভালো বুঝে দেবো। তারপরে যে কোনো এই আমাদের 9 10 সহ ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে কোনো অঙ্ক ম্যাথের সমাধান তোমরা আমাকে নক দিতে পারো, আমি খুব সহজেই সলভ করবো। ধন্যবাদ সবাই।